আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরাতুল ফাতিহা পড়ে লবঙ্গর উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পড়ে লবঙ্গের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মূল ভিডিওতে যাওয়ার পূর্বেই আপনাদেরকে ছোট্ট করে একটি কথা বলতে চাই। যদি সময় থেকে থাকে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আমি আশাবাদী আজকের এই আমলের ধারা অনেক মা বোনের মুখে হাসি ফিরে আসবে, অনেক যুবক ভাইয়ের মুখে হাসি ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে সর্বপ্রথম কিছু লবঙ্গ ক্রয় করে আনতে হবে। আর এই আমলটা আমাদেরকে অবশ্যই পবিত্র অবস্থায়, অজু অবস্থায় ফজরের নামাজের পরে করে নিতে হবে। ধরে নিন আমি বাজার থেকে কিছু লবঙ্গ ক্রয় করে নিয়ে আসছি। আবারও বলছি, আমি বাজার থেকে কিছু লবঙ্গ ক্রয় করে নিয়ে আসছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য। আমি যতগুলা লবঙ্গ এনেছি এর মধ্য থেকে 7 পিস লবঙ্গ আমাকে নিতে হবে। এরপরে জায়নামাজের পাটিতে বসে পবিত্র অবস্থায় আমলটা শুরু করবেন। 7 পিস লবঙ্গ থেকে 1 পিস লবঙ্গ আপনার হাতে নিবেন। নেওয়ার পরে 3 বার পড়বেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনাদের হয়তোবা অনেকের কষ্ট হতে পারে যে হুজুর আমি তো এই তওবা ইস্তিগফারটি পারিনি। আপনি যদি নাও পারেন একটু কষ্ট করে এই ছোট্ট তওবাটি শিখে আমল করার চেষ্টা করবেন। আমার সাথে সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। অবশ্যই 3 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে। যেই দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই নিয়মে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে লবঙ্গ এর উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়া শুরু করবেন। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলবেন না। আপনি এমন একটি জায়গায় বসে আমলটা করবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়া শুরু করবেন, যেমন
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে সুন্দর করে বিশুদ্ধ উচ্চারণে একবার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন। পড়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা হাতের 2 আঙ্গুলেতে একটা লবঙ্গ যে নিয়েছি, এই লবঙ্গর উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্পূর্ণ সূরাতুল ফাতিহা পড়া হয়ে যাওয়ার পরে লবঙ্গ এর উপরে আরো একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন। পড়া শেষ হয়ে যাওয়ার পরে লবঙ্গের উপরে আরো একটি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন আর একটি লবঙ্গ এর উপরে 7টি ফু অথবা দম করবেন। এরপরে একবার দুরুদে ইব্রাহিম অবশ্যই পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। একবার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে যাওয়ার পরে একটি লবঙ্গের উপরে 2টি ফু অথবা দম করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হয়তোবা অনেকে মনে করতে পারেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি দুরুদে ইব্রাহিম? জি না, এটা দুরুদে ইব্রাহিম না, কারণ এটা তো আমরা নামাজের মধ্যে পড়ে থাকি না। যেই দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ শরীফটি একবার পড়বেন আর এই লবঙ্গের উপরে 2টি ফু অথবা দম করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই নিয়মে 9টি ফু অথবা দম করার মাধ্যমে একটি লবঙ্গ পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন একটি লবঙ্গ আমার পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এইটাকে আলাদা একটা জায়গায় রেখে দিব। এরপরে ওই 7টি লবঙ্গ যেখানে রেখেছিলাম ওখান থেকে আরো একটি লবঙ্গ আমরা হাতে নিব। সেম একইভাবে সূরাতুল ফাতিহা আবার 7 বার পড়ব, লবঙ্গ এর উপরে 7টি ফু অথবা দম করব, একবার দুরুদে ইব্রাহিম পাঠ করব, লবঙ্গের উপরে ফু অথবা দম করে নিব। এই নিয়মে 7টি লবঙ্গ আমাদেরকে পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে 7টি লবঙ্গ পড়ে নিয়েছেন। এখন এই লবঙ্গগুলা কি করবেন? অথবা সূরাতুল ফাতিহা পড়ে লবঙ্গ এর উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে তাদের জন্য, বিশেষ করে যে সমস্ত সম্মানিতা মা বোনদের মেন্স অথবা মাসিকের সমস্যার কারণে গর্ভে বাচ্চা আসছে না। আরো সহজ করে যদি আপনাদেরকে বোঝাতে চাই অথবা বলতে চাই, যে সমস্ত সম্মানিতা মা বোনদের বাচ্চা হচ্ছে না, আপনারা কষ্ট করে এই আমলটা করবেন। আর মেন্স অথবা মাসিক সেরে যাওয়ার পরে যখন পবিত্রতার আলামত দেখা যাবে তখন গোসল করে আসবেন। গোসল করে আসার সাথে সাথেই এই 7 পিস লবঙ্গ থেকে 1 পিস লবঙ্গ আপনাকে খেয়ে নিতে হবে, তবে পানি খাওয়া যাবে না। একটি লবঙ্গ আপনি চিবায়া খেয়ে নেবেন, তবে পানি খাইবেন না। যদি পানি আপনি খেতেই চান, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে গিয়ে পানি পান করবেন।
সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই কাজটা করবেন প্রথম দিন, যেদিন আপনার মেন্স অথবা মাসিক সেরে যাবে, পবিত্রতার আলামত দেখা যাবে, আপনি গোসল করে আসবেন। গোসল করে আসার সাথে সাথেই বাসি পেটে একটি লবঙ্গ খেয়ে নিবেন। আর এর পরের দিনগুলিতে আপনি প্রতিদিন সকাল বেলায় বাসি পেটে একটা করে লবঙ্গ খেয়ে নিবেন। এভাবে করে মোট ৭ দিন এই ৭টা লবঙ্গ খাইবেন আর স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করবেন। আমি আশাবাদী ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে এই বরকতময় সূরার ওসিলায় আপনাদের মেন্স অথবা মাসিকের সমস্যা দূর করে দিবেন এবং আপনাদের গর্ভে সুসন্তান দান করবেন ইনশাআল্লাহ। যদি ১ মাস আমল করার পরে যদি আপনাদের গর্ভে বাচ্চা না আসে, পরামর্শ থাকবে আপনারা একটু কষ্ট করে ৩ মাস পর্যন্ত এই আমলটা করার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা যেন যে সমস্ত সম্মানিতা মা বোনদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই ছোট্ট আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু তাআলা যেন আপনাদেরকে একটি নেককার সন্তান দান করেন। সকলেই বলি আমিন। আর সম্মানিতা মা বোনেরা, যাদের হাজার চেষ্টা তদবির করার পরেও বাচ্চা কাচ্চা হচ্ছে না, আপনাদের জন্য স্পেশালি কিছু চিকিৎসা আমাদের কাছে আছে। যদি আপনারা চিকিৎসা নিতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার 01914628881। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনাদের অনেক অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।